Hello everyone, welcome to my channel Operating System and System Programming Playlist এর চতুর্থ লেকচার এটি। আজকের লেকচারে আমরা জানব ট্রানজিশন ফ্রম ইউজার টু কার্নেল মোড, ট্রানজিশন ডায়াগ্রাম এবং মোড ডেসক্রিপশন ডায়াগ্রাম সম্পর্কে। পূর্ববর্তী লেকচারগুলোতে আমরা জেনেছিলাম কার্নেল, সিস্টেম কল এবং ইন্টারাপ্ট সম্পর্কে। এই টপিকগুলো সম্পর্কে যদি আপনাদের পূর্ববর্তী কোনো ধারণা না থাকে তাহলে আমার পরামর্শ থাকবে এই লেকচারটি দেখার আগে পূর্ববর্তী লেকচারগুলো দেখে নেওয়া। আমরা লেকচার 2তে জেনেছিলাম মেমোরির কোন অংশটুকু কার্নেল ইউজ করবে এবং কোন অংশটুকু ইউজার ইউজ করবে তা আগে থেকে ডিফাইন করা থাকে এবং এটি করা হয়ে থাকে যেন ইউজার ডেটা এবং কার্নেল ডেটা একে অপরের সাথে ইন্টারফেয়ার না করে। অপারেটিং সিস্টেমে দুটি মোড থাকে, একটি হচ্ছে ইউজার মোড এবং অপরটি হচ্ছে কার্নেল মোড। অপারেটিং সিস্টেম যখন ইউজার মোডে থাকে তখন ইউজার নিয়ে কাজ করে এবং যখন কার্নেল মোডে থাকে তখন কখনোই ইউজার ডেটা ডিরেক্ট ইন্টারফেয়ার করে না। অপারেটিং সিস্টেম ইউজার মোডে আছে নাকি কার্নেল মোডে আছে তা কি করে বোঝা যায়? মূলত হার্ডওয়্যার থেকে একটি বিট প্রোভাইড করা হয়ে থাকে যাকে বলা হয়ে থাকে মোড বিট। এই মোড বিট থেকে বোঝা যায় এটি ইউজার মোডে আছে নাকি কার্নেল মোডে আছে। মূলত সিস্টেম কল এই কাজটি করে থাকে ইউজার মোড থেকে কার্নেল মোডে আসা এবং কার্নেল মোড থেকে ইউজার মোডে যাওয়া। কারণ ইউজার ডিরেক্ট কার্নেলের সাথে ইন্টারফেয়ার করতে পারে না, তাই সিস্টেম কলই মূলত ইউজার ডেটা কার্নেল মোডে নিয়ে গিয়ে থাকে। আমরা তখন যা দেখলাম তার সামারি হলো অপারেটিং সিস্টেম দুটো মোডে থাকে, একটা ইউজার মোড এবং আরেকটি হচ্ছে কার্নেল মোড। এবং অপারেটিং সিস্টেম কোন মোডে আছে এটা বোঝার জন্য হার্ডওয়্যার একটি বিট প্রোভাইড করে থাকে এবং সেটিকে বলা হয় মোড বিট। বেসিক্যালি আমরা এই বিট দেখেই বুঝতে পারি যে আমাদের হার্ডওয়্যার এখন ইউজার মোডে আছে নাকি কার্নেল মোডে আছে। লেটস সে মোড বিট যদি 0 হয় তাহলে এটাই কার্নেল মোডে আছে এবং মোড বিট যদি 1 হয় তাহলে এটি ইউজার মোডে আছে। এবং অপারেটিং সিস্টেমকে ইউজার মোড থেকে কার্নেল মোড এবং কার্নেল মোড থেকে ইউজার মোডে নিয়ে যেতে হেল্প করে সিস্টেম কল। এই ব্যাপারটি এখন আমরা ডায়াগ্রামের মাধ্যমে ভিজুয়ালাইজ করব। এই ডায়াগ্রামটিকে বলা হয়ে থাকে ট্রানজিশন ডায়াগ্রাম ফ্রম ইউজার টু কার্নেল মোড। যদি আপনাদের ট্রানজিশন ডায়াগ্রাম আঁকতে বলা হয় তাহলে আপনারা এই ডায়াগ্রামটি আঁকবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটি মোড রয়েছে, উপরের এটি হলো ইউজার মোড এবং নিচেরটি হলো কার্নেল মোড। ইউজারের ইনস্ট্রাকশন বা ইউজার ডেটাগুলো সিস্টেম কলের মাধ্যমে কার্নেলে আসছে এবং সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন মোড বিট 0, দ্যাট মিনস এটি এখন কার্নেলে এবং সিস্টেম কলে এটি যখন এক্সিকিউট হয়ে যাচ্ছে তখন মোড বিট হয়ে যাচ্ছে 1 এবং তখন আমরা বুঝতে পারছি যে এখন এটি আবার ইউজার মোডে ফেরত যাচ্ছে। এভাবে অপারেটিং সিস্টেম কার্নেল মোড থেকে ইউজার মোডে যায়, আবার ইউজার মোড থেকে কার্নেল মোডে এসে থাকে। এবার আমরা দেখব মোড ডেসক্রিপশন ডায়াগ্রাম। কোশ্চেনে মোড ডেসক্রিপশন ডায়াগ্রাম আঁকতে বললে আপনারা এই ডায়াগ্রামটি আঁকবেন। এই ডায়াগ্রামটিকেও আমরা দুটি সেকশনে ভাগ করতে পারি, একটি হচ্ছে ইউজার এবং অপরটি হচ্ছে কার্নেল। আমরা আগেই জেনেছিলাম ইউজার মোড থেকে কার্নেল মোডে আসতে হলে সিস্টেম কলের হেল্প নিতে হয়। ইউজার যখন কোনো অ্যাপ্লিকেশন ইউজ করছে এটা হচ্ছে ইউজার মোড এবং অ্যাপ্লিকেশন ইন্টারফেস থেকে সিস্টেম কল যখন সেটিকে কার্নেল মোডে নিয়ে যাচ্ছে এটি হচ্ছে কার্নেল মোড। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন সফটওয়্যার কখনো ডিরেক্টলি হার্ডওয়্যারের সাথে ইন্টারাক্ট করতে পারে না, এরা সবসময় কার্নেলের মাধ্যমে হার্ডওয়্যারের সাথে ইন্টারাক্ট করে থাকে। প্রথম লেকচারে আমরা জেনেছিলাম অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো কখনোই ডিরেক্ট হার্ডওয়্যারের সাথে ইন্টারাক্ট করতে পারে না, সবসময় অপারেটিং সিস্টেমের মাধ্যমে ইন্টারাক্ট করে থাকে। আর অপারেটিং সিস্টেমের কোরই হচ্ছে কার্নেল, সো একটি অ্যাপ্লিকেশন কার্নেলের মাধ্যমে হার্ডওয়্যারের সাথে ইন্টারাক্ট করে থাকে।